গেট পেরিয়ে বাগানে পা রাখতেই হারান থমকে দাঁড়াল। পায়ের নিচে পোড়া ছাইয়ের মচমচে শব্দ। কুয়াশার ভেতরে ডালিম, আঙুর আর খেজুর গাছগুলোকে কঙ্কালের মতো লাগছে। জ্যারেদ চিৎকার করে উঠল, আমরা নিশ্চয়ই পথ হারিয়ে ফেলেছি, এটা তো আমাদের বাগান নয়। কিন্তু সিমন ধীর পায়ে একটু পোড়া গাছের কাছে গিয়ে বসল। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, না জ্যারেদ, আমরা পথ হারাইনি, আমরা ঠিক জায়গাতেই এসেছি, কিন্তু আমরা আমাদের সৌভাগ্য হারিয়েছি। আমরা লাঞ্ছিত হয়েছি আমাদের অহংকারের কারণে। তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করল, কিন্তু সিমেন তার ভাইদের মনে করিয়ে দিল তাদের বাবার সেই সতর্কবার্তার কথা। তারা বুঝতে পারল তাদের শত্রু বাইরের কেউ ছিল না, তাদের আসল শত্রু ছিল তাদের নিজেদের লোভ, দরিদ্র মানুষের প্রতি অবিচার। তারা আফসোস করে বলতে লাগল, হায়, কি দুর্ভাগ্য আমাদের, আমরা তো সীমা লঙ্ঘনকারী হয়ে গিয়েছিলাম। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমাদের রব আমাদেরকে এর চেয়ে উত্তম বাগান দান করবে।